প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের ৩১৩তম পর্ব। প্রিয় দর্শক, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে শরীআহ সমাধানের ৩১৩তম অর্থাৎ আজকের এই পর্বটি হবে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্ব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং এর কারণ আমরা জানিয়েছিলাম বিগত লাইভে যে একদিকে আসুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতি কার্যক্রমের বৈচিত্র্য এসেছে, আমাকে বহুবিধ দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করতে হয় এবং সেই সাথে আসুন্নাহ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং কোর্স পরিচালনা করে থাকি, যার উদ্দেশ্য হলো বিভিন্ন পর্যায়ে দায়ী তৈরি করা, প্রশিক্ষিত ইমাম, খতিব এবং তরুণ আলেমদেরকে সময়ের উপযোগী, যুগ চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী হিসাবে গড়ে তোলা। তো সে কাজটি আমরা একদিকে করছি, আর অপরদিকে আসুন্নাহ ফাউন্ডেশনের কল সেন্টার থেকে আলহামদুলিল্লাহ একদল প্রশিক্ষিত দক্ষ মুফতিগণ, যাদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি, তারা বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত সপ্তাহের 7 দিনই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। অতএব একদিকে আমাদের ব্যস্ততা, আর অপরদিকে এই অনুষ্ঠানের উত্তম বিকল্প ব্যবস্থা হয়ে যাওয়ার কারণে আমরা অনুষ্ঠানটি এখানেই থামাতে চাইছি। আপনাদের অনেকেরই আবেগ, অনেকেরই অনেক অনুভূতির কথা আমরা ইতিমধ্যে জেনেছি এবং আপনারা অনেকে আমাদের কাছে প্রত্যাশা করেছেন, আবেদন করেছেন আমরা যেন অনুষ্ঠানটি সপ্তাহে না হোক, আমরা যেন মাসে একবার করার চেষ্টা করি বা মাঝে মধ্যে আমরা অনুষ্ঠানটি করি। আমি আপনাদের সাথে ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দিনী জিজ্ঞাসার উত্তর দেওয়ার যে কাজটি আমরা শুরু করেছি দীর্ঘ 7 বছর আগে, সেই কাজটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা থেকে থেমে আমাদের সাধ্য অনুযায়ী করব। যদিও সাপ্তাহিক বা মাসিক কোনো ধরা বাধা নিয়মের মধ্যে আমরা হয়তো এই অনুষ্ঠানটি কন্টিনিউ করতে পারবো না। ইনশাআল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে যেরকম আমরা প্রশ্নোত্তর দিয়ে থাকি, ঠিক একইভাবে মাঝে মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসলে আমরা আপনাদেরকে প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানটি দীর্ঘ 7 বছর ধরে যে অব্যাহত রাখার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আজকের এই দিনে আমি রব্বে কারিমের কাছে কায়মন বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহুম্মা ফালাকাল হামদ ওয়ালাকাশ শুকর। আল্লাহ, আপনার প্রশংসা, আপনার কৃতজ্ঞতা, আপনার তৌফিক ছাড়া 7 বছর এই অনুষ্ঠানটি অব্যাহত রাখা কোনোভাবেই আমাদের জন্য সম্ভব ছিল না। এর পেছনে আমাদের কলাকুশলী, পরিকল্পনাকারী অনেকেই আছেন। রব্বে কারিম সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও সর্বোত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 7 বছরের এই পথ চলায় প্রায় 20,000-এরও অধিক প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলার বিশাল বড় অনুগ্রহ। এই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আমরা দিয়েছি আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে, সেগুলোর মধ্যে নির্বাচিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি বই করার পরিকল্পনা আমাদের আছে। দোয়া করবেন দ্রুততম সময় আল্লাহ যেন সেই বইটি আমাদেরকে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। আমাদের কোনো প্রশ্নের উত্তরে কোনো ভুল হয়ে যেতে পারে, এক্ষেত্রে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে আমার নামে, ভেরিফাইড ইউটিউব চ্যানেল, সেখানে একটি প্লেলিস্ট আছে প্রত্যাহারকৃত মাসাইল নামে। সেই প্লেলিস্টে বেশ কিছু ভিডিও আছে যেগুলোতে মূলত আমাদের আগের প্রশ্নের উত্তরটি সঠিক ছিল না, পরবর্তীতে আমরা সঠিক উত্তরটি সেখানে আপলোড করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও যদি আমরা কোনো প্রশ্নের উত্তরে ভুল খুঁজে পাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেখানে আমরা আপলোড করে রাখবো। আপনারা সেখান থেকে সংশোধন করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। এবং এই অনুষ্ঠান থেকে ভালো কিছু যদি আমরা বলে থাকি, আল্লাহ তাআলা সেটিকে আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের তৌফিক দান করুন। একটি দোয়া আজকের এই দিনে আপনাদের কাছে আমি প্রত্যাশা করব, আপনারা অন্তরস্থল থেকে আল্লাহর কাছে কায়মন বাক্যে নিবেদন করবেন প্লিজ। আর সেই দোয়াটি হলো, এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের যে সমস্ত ভুল বিচ্যুতিগুলো হয়েছে সেগুলোর পাশাপাশি আমাদের নিয়তের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, থাকারই কথা, মানুষ হিসাবে যেমন দুর্বল, সেই সাথে আমি নিজের প্রতি নিজে খুব বেশি সুধারণা করি না। অতএব আমার ইখলাসের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকলে, আমাদের কাজের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপন অনুগ্রহে সেটি ক্ষমা করে দেন এবং আমাদের এই সামান্য আমলটুকুকে যেন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হিসাবে, উসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেন। আমাদের আমলের জন্য যেন আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আমাদের কোনো নিয়তের ত্রুটির কারণে, কাজের ত্রুটির কারণে আল্লাহ যেন এই আমলকে নষ্ট করে না দেন। এই দোয়াটি আপনাদের সবার কাছে আমি চাইব, আপনারা মেহেরবানি করে এই দোয়াটি আমার জন্য করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে একত্র করুন এবং আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করে দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সফলতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন।